আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। আজকের এই ভিডিওটির টপিক হলো, যারা স্পেনে এসে যে কাগজ জমা দিয়েছেন, বা অলরেডি আমরা এটা জানি, যারা আমরা অন্য অন্য দেশে বর্তমানে আছি ইউরোপের, যেমন ইতালি, ফ্রান্স, বা আপনি প্রবেশ করবেন ইউরোপে ভিজিট ভিসায়, ট্যুরিস্ট ভিসায়, এগুলোতে আপনি প্রবেশ করবেন। এখন প্রবেশ করার পরে আপনারা অনেকেই কিন্তু আমাকে ইমেল করেন বা সামাজিক মাধ্যমগুলোতে পোস্ট দেন, যে সমস্ত ইউরোপিয়ান গ্রুপগুলো আছে সেই সকল জায়গায় যেখানে বাংলাদেশি কমিউনিটি আছে, সেখানে পোস্ট দেন, পোস্ট দিয়ে বলেন যে আমি কি এখন স্পেনে আসলে আমার কাগজ হবে কিনা। তো এই বিষয়টি নিয়ে একটু কথা বলতে চাচ্ছি। দেখুন, স্পেন সরকার আহ, একটা ভালো একটা তারা যে নিয়ম করেছিল, সেই নিয়মটা কিন্তু শেষ হয়ে যাবে, আর কিন্তু বলতে গেলে 1-2 দিন বাকি আছে। তো এরপরে কিন্তু আর তারা কাগজ জমা নেবে না। আচ্ছা, আমি ভিডিওটা যেদিন তৈরি করেছি সেই দিন থেকে কিন্তু আমি 2 দিনের কথা বলতেছি। আজকে হলো 28 তারিখ। তো আমি কিন্তু এই প্রেক্ষাপটে 2 দিনের কথা বলতেছি, এটা কিন্তু মাথায় রাখবেন। আবার আপনারা বলেন না যে এই ভিডিওটা যদি 10 দিন পরে বা 1 বছর পরে কেউ দেখেন, তখন আবার মনে করেন না যে 2 দিন বাকি আছে। এটা না, কিন্তু আজকে হলো জুনের 28 তারিখ 2026। তো এই প্রেক্ষাপটে আমি 2 দিনের কথা বলতেছি। তো এখন যে বিষয়টা আমি আসলে আপনাদের ক্লিয়ার করতে চাচ্ছি, যে আপনারা স্পেনে আসলে এই যে স্পেন সরকার যে 5 লাখ লোককে, বা তারা যে এই ডিসেম্বরের 2025-এর 31শে ডিসেম্বরের আগে যারা প্রবেশ করেছে, এবং হিসাব করে যদি 5 মাস হয়, তাদেরকে বৈধ হওয়ার অনুমতি দিয়েছে। এবং সেটা কিন্তু একটা নির্দিষ্ট তারা তারিখ বলে দিয়েছে। সেই তারিখটা কি? সেই তারিখটা হলো জুন মাসের 30 তারিখ 2026। এখন এর পরে আপনারা যারা আসতেছেন, আসার ধরেন আপনি এখন ফেব্রুয়ারিতে আসলেন, আপনি মার্চে আসলেন, বা এর পরে আসলেন, আসার পরে এখন অনেকেই মনে করতেছেন যে মনে হয় আপনি বৈধ হতে পারবেন, কিন্তু না ভাই। এটার একটা নির্দিষ্ট সময় দিয়ে দিয়েছে, যে এই সময়ের পরে কেউ আসলে এই এই যেই যেই নিয়ম বা এই কানুনে কিন্তু আপনি পড়বেন না, আপনি কিন্তু বৈধ হতে পারবেন না, কাগজ জমা দিতে পারবেন না। আপনি তখন আসলে কি করবেন? তখন হলো স্পেনের যে নিয়ম আছে, এটাও এই সরকার পাশ করেছিল, সেটা হলো 2 বছরের যে নিয়মটা। আপনার যদি এখানে 2 বছর আপনি থাকেন, অবশ্যই সেই ক্ষেত্রে আপনার কিন্তু এমপাদ্রমেন্ট অবশ্যই এখানে ওপেন করতে হবে। আপনি যে 2 বছর এখানে আছেন, সেটার প্রমাণ দেখাতে হবে। তারপরে হলো 2 বছর পরে আপনার একটা কাজের কন্ট্রাক্ট এখানে আপনাকে দিতে হবে। কাজের কন্ট্রাক্ট দেওয়ার পরে আপনি এইগুলো দিয়ে, তারপর এখানে যত প্রমাণ যা যা আছে এগুলো দিয়ে জমা দিলে, তখন আপনি ওই 2 বছরের নিয়মে কিন্তু আপনি কাগজ করতে পারবেন। যারা এখন আসার চিন্তা ভাবনা করতেছেন, বা এই ডিসেম্বরের পরে যারা এসেছেন, তাদের প্রেক্ষাপটে আমি কিন্তু বলতেছি। অনেকে, অনেক না, কয়েকজনই আমাকে মেইল করেছেন। তা আমি চিন্তা করলাম এই প্রশ্নটা হয়তোবা অধিকাংশ পিপলেরই থাকতে পারে, এবং ফেসবুক গ্রুপে যেহেতু অনেকেই করেন, এই জন্য আমি এই বিষয়টা নিয়ে ভিডিও বানালাম। আর একটা বিষয় হলো যে দেখেন, এই যে 2 বছরের যে নিয়মটা, এটাও কিন্তু যেহেতু এই সরকার তৈরি করছে, এবং এটারও কিন্তু একটা টাইম দিয়ে দিয়েছে 2027 সাল পর্যন্ত। এখন আপনি হিসাব করে দেখবেন 2027 সালের ভিতরে আপনার আসলে এই ক্যালকুলেশনটা হয় কিনা, এটা কিন্তু হিসাব করে দেখবেন। এখন যেহেতু এই সরকারের মেয়াদ থাকবে একটা নির্দিষ্ট সময়, সেটা 2027 সালের একটা টাইম পর্যন্ত। তো যদি এই সরকারের মেয়াদ শেষ হয়ে যায়, আচ্ছা এই সরকারের মেয়াদ কত তারিখ পর্যন্ত থাকবে আমি সঠিক জানি না, আমি 2027 বলে ফেললাম, বাট যে 2 বছরের নিয়মটা আছে এটা 2027 পর্যন্ত। তো এরপরে যে আসলে আপনার এটা আবার যে রিনিউ করবে কিনা, বা এটা আবার চলমান থাকবে কিনা, এটা কিন্তু ওই সময় নিয়মটা বলে দিবে। তো ভেবে চিন্তে তারপরে কিন্তু আপনি স্পেনে আসবেন। স্পেনে এসে তারপর কিন্তু আপনি কাজ করার চিন্তা ভাবনা, বা আপনি এখানে যে সেটেল হতে চাচ্ছেন, ডকুমেন্ট তৈরি করতে চাচ্ছেন, এই চিন্তা ভাবনাগুলো কিন্তু করবেন ভেবে চিন্তে। এরপরে অনেকে বলতে পারেন, ভাই 2 বছরের যদি না হয় তাহলে কি 3 বছরের একটা আছে, আমরা শুনেছিলাম। হ্যাঁ, 3 বছরেরটা কিন্তু চলমান, ওটাও কিন্তু আপনি করতে পারবেন, ঠিক আছে। এখন ভাই, এক এক সময় এক এক সরকার আসবে, সরকার এসে তাদের নিয়ম কানুন পরিবর্তন করবে, এটাই স্বাভাবিক। তো 5 মাসের নিয়মের যে কথাটা আছে, এটা কিন্তু ভাই শেষ হয়ে যাচ্ছে। এইটাই আপনি আর ফাইল জমা দিতে পারবেন না। অলরেডি প্রায় 10 লাখের মতো কিন্তু ফাইল জমা দিয়ে ফেলছে। এখান থেকে যাচাই বাছাই হবে, হয়ে ফাইল যারা দেখবে যাদের সঠিক আছে, প্রমাণপত্র সব সঠিক দিতে পারছে, তাদেরকে কিন্তু এখানে বৈধতা দিবে, 1 বছরের কাজের পারমিশন দিবে। তারপরে আপনি 1 বছর যদি কাজ সঠিকভাবে করেন, যদি এখানে আপনি আলতা মানে ট্যাক্স সঠিকভাবে দেন, দ্বিতীয় কার্ড আপনি রিনিউ করতে পারবেন। তো এইভাবে হলো প্রসেসটা আসলে চলবে। কিন্তু আপনি এখন এসেই 5 মাসের যে আওতায়, 5 মাসের আওতায় কিন্তু আপনি করবেন না, ঠিক আছে। এখন আপনি 2 বছরের আওতায় পড়ে যাবেন। তো 2 বছরের আবার ওই মেয়াদটা যখন শেষ হয়ে যাবে, তখন যদি এটা চলমান করে ওই ওই টাইমে যে সরকার থাকবে, গুড। না হলে তো আসলে কিছু করার নেই। তো আশা করি বুঝতে পেরেছেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।